কেন এই আয়াতটা নাযিল করছেন? ইহুদি জাতি ছিল, ইহুদি জাতি, এরা বলেন শ্রেষ্ঠ ঘর বাইতুল মুকাদ্দাস, শ্রেষ্ঠ ঘর বাইতুল মুকাদ্দাস, যেটা নাকি জেরুজালেম ফিলিস্তিন এটার অবস্থিত। তো এটা বরকতময় জায়গা, এখানে অসংখ্য অগণিত নবী রাসূলের আগমন হয়েছে এই ঘরের মধ্যে। সুতরাং এরা দাবি করে এই ঘরটা হলো শ্রেষ্ঠ ঘর, আর মুসলমান দাবি করে যে না, সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেটা মক্কায় অবস্থিত, এটাই হলো সর্বশ্রেষ্ঠ ঘর। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। এটা হলো আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ানে এই মতটা প্রকাশ করছেন, শানে নুজুলটা বর্ণনা করছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুবিখ্যাত তাফসীর কাবীরের মধ্যে উল্লেখ করছেন যে এরা দাবি করতে শুরু করলো যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ভুয়া নবী, নবীয়তকে অস্বীকার করলো, নবুয়তকে অস্বীকার করলো এবং বলল যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল মুকাদ্দাস। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে গিয়ে কিন্তু সেটাকে বাদ দিয়া বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে সে ভুল করছে। অর্থাৎ সর্বপ্রথম ঘর যেটা, এই ঘরটা বাদ দিয়া সে বাইতুল্লাহর যে ফিরে নামাজ আদায় করছে, সুতরাং সে তো সত্য নবী হইতে পারে না। বাইতুল্লাহ যে সর্বপ্রথম ঘর এটা তারা মানে না, কিন্তু বাইতুল মুকাদ্দাস তারা দাবি করতেছে এটা সর্বপ্রথম ঘর। এরই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ নাযিল করে বলতেছেন যে বিশ্ববাসীর জন্য যে সর্বপ্রথম ঘর আমি নাযিল করছি, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই আউওয়ালা বাইতিন সর্বপ্রথম ঘর, উযিয়া লিন-নাস মানুষের কল্যাণের জন্য আমি যেটা সৃষ্টি করছি, মানুষের ইবাদতের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি যেটা সৃষ্টি করেছি, বানাইছি, লাল্লাযী বিমাক্কাতা, যেটা সেটা হলো মক্কায় অবস্থিত। এর প্রেক্ষাপটে আয়াত নাযিল হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, না লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য এটা হলো পথ প্রদর্শক। এই হলো আয়াতের শানে নজুল। এখন আসেন, এই ঘর কেন আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বপ্রথম পৃথিবীতে নাযিল করছেন, বানাইছেন? তাফসীরের কিতাবে লেখেন, কোন কোন বর্ণনায় আছে এই পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করছেন। আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে। কোন কোন বর্ণনায় আছে না, আদম আলাইহিস সালাম পৃথিবীতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ তাআলা এই ঘর বানাইছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে একটা ঘর বানাইছেন। সেই ঘরটা হলো, নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরকে ফেরেশতাগণ তোয়াফ করে, তোয়াফ করিয়া বলে আল্লাহর কাছে মাফ চায়। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন মানুষ সৃষ্টি করবেন। তারা আপত্তি করছিলেন যে মানুষ কেন বানাইবেন, এরা পৃথিবীতে গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, আপনার গোলামি করবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করছিলেন। তো জিন জাতি যখন মারামারি দাঙ্গা হাঙ্গামা করেন, আল্লাহর গোলামি করার
খলিফা বানাইতে চাই। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি, এই পৃথিবীকে শাসন করার জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইতে চায়। মানুষের মাধ্যমে এই পৃথিবীটাকে শাসন করবে। তখন ফেরেশতারা আপত্তি করছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যতই আপত্তি করো আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বুঝতে বাকি নেই যে আমাদের এই আপত্তিটা ভুল হয়ে গেছে। আমি পরামর্শ চাইছি, পরামর্শ আপনি হাও বলতে পারেন, নাও বলতে পারেন, ঠিক কি ঠিক না, এটা তো কোনো অন্যায় কিছু না। আমি যদি না চাইতাম আপনি বলতেন, আমি চাওয়ার কারণে আপনি বলছেন, এটা কি অন্যায়? বলেন, এটা কি অন্যায়? আমি বললাম আমি এই কাজটা করলে কেমন হয়, আপনি ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন, কিন্তু পরামর্শ চাওয়াটা, পরামর্শ দেওয়াটা ভুল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ চাইছেন, কিন্তু ফেরেশতারা পরামর্শ দিয়েছেন। এতে করে আল্লাহ বললেন, না আমি যা জানি তোমরা তা জানো না। আমার এই বান্দারা পৃথিবীতে আইসে আমার গোলামি করবে কি করবে না, আমার হুকুম মানবে কি মানবে না, আমার অবাধ্য হবে কি হবে না, আমি যা জানি তোমরা তা জানো না। এরা কি করবে? তখন এরা একটু নিজেকে ছোট মনে করলো এবং নিজেকে গুনাহগার মনে করতেছে, আল্লাহর নাফরমানি বান্দায় মনে করতেছে। তখন বলতেছে আমাদের মনে হয় গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এই জন্য ওই যে বাইতুল মামুর আরশের নিচে, এই বাইতুল মামুরটাকে এরা দোয়া করে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করেছে। একসাথে 70,000 ফেরেশতা দোয়া করে। তাফসীরের কিতাবে লেখছে যে এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর আসতে পারবে। এরপরে আরো 70,000, এইভাবে 70,000 করে দোয়া করতে থাকবে, কিয়ামত হয়ে যাবে। তাই বোঝা গেল আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করে রাখছেন। এত ফেরেশতা সৃষ্টি করছেন যে আসমানের উপরে যে ফেরেশতাগুলো আছে, এরা যদি একবারে 70,000 ফেরেশতা একবার দোয়া করে, পরবর্তীতে কিয়ামতের আগ পর্যন্ত আর আসা সম্ভব না। কিন্তু জমিনের মধ্যে যে ফেরেশতাগুলো বানায় রাখছেন, এগুলো তো বাকি। আল্লাহু আকবার। জমিনে যে কত ফেরেশতা বানায় রাখছেন, এগুলো তো বাকি। আসমানের এলাকায় দোয়া করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ফেরেশতাদের কোনো ভুল নাই। তারপরেও আমার কাছে এই বাইতুল মামুরটাকে উসিলা বানায় দোয়া চায়, মাপ চায়। তাহলে আমি যে মানুষ বানাবো, যে প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, এদের মধ্যে তো আমি এই যোগ্যতা দান করবো। এরা ইচ্ছা করলেই গুনাহ করবে, ইচ্ছা করলে গুনাহ থাকতে পারবে, ইচ্ছা করলে পাপ কাজ করতে পারবে, ইচ্ছা করলে পাপ কাজ থাকতে পারবে। এমন গুণ দিয়ে আমি তাকে পৃথিবীতে বানাইবো। ফেরেশতাদের শুধু একটাই গুণ, তারা কখনো গুনাহ করে না, তারা কখনো গুনাহ করে না। এরা গুনাহ কি জিনিস বুঝেও না। কিন্তু আমি যে মানুষগুলা বানাবো, এরা তো গুনাহও বুঝে, গুনাহ সাজাও বুঝে, দুটোটাই বুঝে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবে লেখছেন যে ফেরেশতাদের এক দলকে বানাইয়া দিলেন, ইয়া এই বাইতুল মামুরের ঠিক সোজাসুজি তোমরা একটা ঘর বানাও। তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ যে আল্লাহর ঘর, সর্বপ্রথম ঘরটা বানাইছেন। এখনো পর্যন্ত আদম সৃষ্টি করলেও আদমকে পৃথিবীর জমিনে পাঠান নাই। তাফসীরের কিতাবে লেখছে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 2000 বছর আগে আল্লাহ তাআলা কি করছেন, এই ঘর বানাইছেন। এখন আদম আলাইহিস সালাম শয়তানের দুকায় বইয়া ওই যে ফল খাইছে, লা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ তো নিষেধ করতেন জান্নাতের মধ্যে তুমি বসবাস করো আর তোমার যা মন চায় তা খাও, সব তোমার জন্য ফ্রি, যেখানে মনে চায় সেখানে যাও, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছটা যে দেখাইলাম এই গাছের ধারে কাছে চলে যাবে। ফল খাইবে তো দূরের কথা, এই গাছের ধারে
ধোকা দিল, এমন ভাবে ধোকা দিল কসম খাইয়া হইতেছে। সংক্ষেপে বলি, যেহেতু সময় কম, তাফসীর কোরআনের তাফসীর করতে গেলে অনেক সময়ের দরকার লাগে। যেহেতু আয়াতটা টানছি, আর জিলহজ মাস, এই হজের মৌসুম, বাইতুল্লাহ হজ করবো আমরা, এই ঘরের সামান্য একটু ইতিহাস আমি বলতেছি। বিস্তারিত ইতিহাস করতে গেলে অনেক সময়ের দরকার। সংক্ষেপে, যেহেতু আপনারা আবার আলোচনা শুনছেন, আবারও মনে করে দিতেছে। তো শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দেয়, বিভিন্ন ভাবে ধোঁকা দিতেছে, না ধোঁকা কাম হয় না। বলে কি ওয়াজ করে, ওয়াকাসানাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, অহংকার করে, ওয়াজ করে। আর ওয়াজ তো সবাই শুনতে চায়, কি বল, ওয়াজ সবাই শুনতে চায়। আমি কসম খাইয়া বলতেছি, ওয়াকাসানাহুমা, আমরা উভয়ের কসম খাইয়া বলতেছি যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে পাঠাইছেন, জান্নাত থেকে আবার বাইরে করে দেবে। তবে হ্যাঁ, তোমাদেরকে যে ওই গাছের নিকটে গানের কাছেও যাইতে না করছে, কারণ কি জানো, এই গাছের ফল যদি খাও তাহলে তোমাদেরকে কোনদিন আল্লাহ তাআলা জান্নাত থেকে বার করতে পারবে না। উল্টা বুঝাইছি কি? উল্টাটা বুঝাইছি। আমাদের সমাজও কিছু লোক ওয়াজ করে ঠিকই, তো ওয়াজের মাধ্যমে মানুষকে উল্টাটা বুঝে, উল্টাটা বুঝে তার ইমানকে নষ্ট করে দেয়, তাকে গোমরাহ করে দেয়। নেক্সট সুরতে ধোঁকা বলে, এটাকে কি বলে? নেক্সট সুরতে ধোঁকা বলে। ইমামউদ্দিন কি বলছে এটাকে, কি নাম দিয়েছে জানি, দলটার নাম হলো আর কি হিজবুত তাহরিক। হিজবুত তাহরিক নামে সে দল গঠন করছে। সে দল গঠন করে কোরআনের অবব্যাখ্যা করে এবং নারীর পর্দা নিয়ে সে অপব্যাখ্যা করে, হজ নিয়ে অপব্যাখ্যা করে, বিভিন্ন এই যে মিরাজকে অপব্যাখ্যা করে এবং বলতে থাকে এই যে মোল্লারা যা বুঝায়, মোল্লারা যা বলে তোমাদেরকে এইভাবে বলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যাখ্যা করে নাই। ব্যাখ্যা হলো যে নারীরা কখনো আবদ্ধ থাকবে না, নারীরা আবদ্ধ থাকবে কেন? নারী পুরুষ সমান হবে না। নারী হলো বাবার সন্তান, ছেলে হলো বাবার সন্তান, তাহলে এখানে বৈষম্য হইবে কেন? আল্লাহ তাআলা কি এখানে বৈষম্য করে দুনিয়াতে পাঠিয়েছে? নারীর উপর জুলুম করছে? নারী কেন আবদ্ধ থাকবে? উল্টা বলতে, সেও তো ওয়াজ করতেছে, ঠিক না? সে ওয়াজ করতেছে না, সে যুক্তি দেয়। একটা নারী পুরুষ যদি চাকরি করতে পারে, একটা নারী কেন চাকরি করতে পারবে না? ঠিক আছে, ইসলাম শরীয়ত বলে পুরুষ চাকরি করবে, নারীও চাকরি করবে, তবে পর্দা মেনটেন করে। তবে কি পর্দা মেনটেন করে? সে বলে না, এখানে পর্দা কিসে, এখানে পর্দা কিসে? শরীয়ত বলে মুখমণ্ডল কি করতে হবে, রাখতে হবে। সে বলে মুখমণ্ডল রাখা যাবে না। আরো অনেক আজে বাজে ওয়াজ করে। সুতরাং আপনাদেরকে বলবো, যেরকম কাদিয়ানি তো কোরআন মানে, হাদিস মানে, এরাও ওয়াজ করে, কিন্তু এরা বোঝায় কি শেষ নবী মানে না। ও শেষ নবী, আখেরি নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা কাদিয়ানিকে শেষ নবী মানে। এই জন্য সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরাম এই কাদিয়ানিকে কাফের বলে দিতে, ঠিক না? এরাও ওয়াজ করে। ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে একজন মানুষ নামে শয়তান আছে। এই শয়তান গোলাম মানুষকে যুক্তি দিয়ে বোঝায়, এমন যুক্তি দেয় সাধারণ মানুষগুলো মনে করে এটাই কোন ঠিক, এটাই মনে হয় ঠিক। এটা যদি ঠিক না হয় তাহলে এরকম সুন্দর কথা কিভাবে বলে? সুন্দর কথা বলে, কোরআন হাদিস দিয়ে কথা বলে, কোরআন হাদিস দিয়ে দলিল দেয়। হ্যাঁ, কোরআন হাদিস দিয়ে দলিল দিলেই যে আপনার মানতে হবে এরকম না, সে তো ভুল দলিল দিতে পারে, ঠিক না? তুমি নামাজের ধারে কাছেও যায় না। কোরআন দিয়ে দলিল দিছে, কোরআনের আয়াত দলিল দিছে, আপনি কি সেই কোরআন মানতে বাধ্য না? তুমি নামাজের ধারে কাছেও যায় না, এটা কোরআন বলছে। আমি আপনাদেরকে বললাম কেন কোরআন বললো নামাজের ধারে কাছেও যায় না, পরে আল্লাহ কি বললো, আগে আল্লাহ কি বললো, এটা তো তোমার বুঝতে হবে, ঠিক না? আল্লাহ বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম
মিল্লাতান ওয়াহিদা, একটা দল হবে সঠিক। তো এই দলটা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, এই দলটা কোনটা? মা হিয়া বা মা হি ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কোনটা? তো রাসূল বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমি যে পথে চলেছি, আমি যেভাবে চলতে বলেছি, আমার সাহাবায়ে কেরাম যেভাবে চলছেন এবং যেভাবে অনুসরণ করছেন, ওই পথটাকে আমি এবং আমার সাহাবাদের পথকে যারা অনুসরণ করবে এরাই অনুসরণ। আর এই একটা দলেই কি জান্নাতে যাবে? একটা দলে জান্নাতে যাবে। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, আর একটা দল হবে জান্নাতি, 72 দল হবে জাহান্নাম। 72 দলে জান্নাত। এজন্য দোস্ত বুজুর্গ, খালি আলোচনা শুই নেই, এখন তো আমরা মুফতি বানাই দিছি মোবাইলে, ইউটিউবের মধ্যে কইছে, আর ইউটিউবের মধ্যে কি কইছে তুমি বুঝতে হবে তো। চকচক করলেই তো শোনা হয় না, ঠিক না? স্বর্ণকারের কাছে তৈরি, স্বর্ণকার কষ্টি পাথর দিয়ে পরে স্বর্ণ পরীক্ষা করে, ঠিক না? তোমার কাছে তো কষ্টি পাথর নাই, সে কি ঠিক করবো না ঠিক করবো, এটা তুমি বুঝবা কেন? আমরা তো এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন, ঠিক হইলেও কই ঠিক, ব্যাটিং হইলেও কই ঠিক, ঠিক না? এই জন্য আমরা এখন মুফতি বানাইছি মোবাইলে, ইউটিউবে। এতে ইউটিউবের কাছ থেকে ফতুয়া জানি, কিন্তু আপনার ঘরের আঙ্গিনায়, আপনার আশেপাশে বড় বড় মাদ্রাসা আছে, এরা যে বড় বড় মুফতি আছে, এদের কাছে মাসআলা জানি না। কিচ্ছু হইলে ইউটিউবের কাছে ফতুয়া জানি না। পরে আইয়া ইমামকে বলি, এই ইমাম সাহেব, এটা এমনি হইব না, এমনি হইব, আপনি জানেন কি? আছে কিনা? ভুল করে। আহা, وقاسمهما إني لكما لمن الناصحين। আদম হাওয়াকে শয়তান নসিহত করে, ও আদম হাওয়া, তোমরা যদি ওই গাছের ফল খাও চিরজীবন জান্নাতে থাকবা, আর যদি ওই গাছের ফল না খাও আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বাইর করে দেবে। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, নরম, দিলটা নরম, শয়তানের ওয়াজে নসিহতে ধোঁকা খেয়ে গন্ধম ফল খেয়ে ফেলছেন। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বুঝলেও ফল খাওয়াইতেছেন, কারণ একটা মহিলা অনেক কিছু করতে পারে। এই জন্য দেখবেন আমাদের দেশে এমপি মন্ত্রীদের কাছে না ভাইয়া, এমপি মন্ত্রী ভোট কাছে আগে অবস্থা, এই মন্ত্রীর ভোট এত কোটি টাকা খাইছে, এই মন্ত্রীর ভোট এত কোটি টাকা আপনারা ফলাইছে, এতদিন ধরা যাইতেছে, ঠিক কি একটা মন্ত্রীর ভোট এত কোটি টাকা খাইব কেন? ওই টাকার বস্তা ভাইয়া মন্ত্রীর ভোট কাছে যায়, এখন নিয়ে একটু মালিশ করে, তখন বউ একটা মালিশ করে, আর এমপি সাহেব ঠিক আছে যাও, ঠিক না? এখন এগুলো বাড়িয়েছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে কাবু করছেন, দুইজনে তো খাইছেন ফল বন্ধ, খাইয়া আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইরে করে দিয়েছেন। খাইছেন দুনিয়াতে, কয় কোথায়? হিন্দুস্তান, ঠিক না? এই শ্রীলঙ্কা বানাইছেন আদম আলাইহিস সালামকে, আর হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন কই? জেদ্দায়। এখনো পর্যন্ত জেদ্দায় হাওয়া আলাইহিস সালামের খবর আছে। এই বছর গেছি, দেখে আসছি। একটা সময় আল্লাহর কাছে কাকুতে বিনতি করে হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তার ভুল স্বীকার করলেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে আদম যাও, তুমি এক কাজ করো, তুমি ওই বাইতুল্লাহর কাছে যাও, যে বাইতুল্লাহ আমি ফেরেশতার মাধ্যমে নির্মাণ করছি, ওইখানে যাও। যেভাবে আরশের চতুর্পাশে তুমি ঘুরে ঘুরে ওয়াজ করতা, ঠিক তেমনি ভাবে আরশের পাশে গিয়া তুমি যেভাবে নামাজ কায়েম করতা, তুমি আমার ঘর, ওই সর্বপ্রথম যে ঘর আমি নির্মাণ করছি, ওই ঘরের পাশে যাও, ওই ঘরের পাশে গিয়া ওয়াজ করো। আর তুমি কি করো? ওইখানে যেভাবে আরশের কাছে তুমি সালাত আদায়
আদায় করে আমার কাছে তুমি প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। হযরত আদম আলাইহিস সালাম মক্কা নগরীতে আসলেন, বাইতুল্লাহর কাছে গিয়ে বাইতুল্লাহর ঘরকে তওয়াফ করছেন। তাফসীরের কিতাবে লেখেন হযরত আদম আলাইহিস সালাম 40 বার হজ করছেন। কয়বার হজ করছেন? বাইতুল্লাহর হজ 40 বার করছেন। আল্লাহর কাছে রোনাজানি করে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করছি, আমি আমার নফসের উপর জুলুম করছি, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ তাআলা বলেন যে তার মাফ করে দিন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাফ করছেন, কিন্তু তওয়াফ করছেন, এভাবে হজ করছেন, 40 বার হজ করছেন। কয়বার হজ করছেন? 40 বার হজ করছেন। লম্বা ইতিহাস। ওই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে এই ঘর বানাইছেন। কোন কোন তাফসীরের মধ্যে লেখছেন যে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘরটা নির্মাণ হয়েছে। তাফসীরের মধ্যে লেখছেন আদম আলাইহিস সালাম এই ঘর বানাইছেন। আবার লেখছেন আদম আলাইহিস সালাম যখন ঘর বানাইছেন, ঘর বানানোর পরে নূহ আলাইহিস সালামের প্লাবনে এই ঘরটাকে আবার ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘরটাকে আবার নির্মাণ করছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের ইতিহাস তো আপনারা জানেন, কত বড় প্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে এই ঘর দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘর তৈরি করছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘর তৈরি করছেন, সাথে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কে ছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ইসমাঈল, এক কাজ করো, তুমি পাথর নিয়ে আসো, এমন একটা পাথর আনো যে এই কাবার আঙ্গিনার মধ্যে রাখি, যেন একটা সুন্দর নিদর্শন হয়ে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে পাথর আনছেন, না এই পাথর হইব না, এই পাথর হবে না, ভালো একটা পাথর আনো, সুন্দর একটা পাথর আনো। তখন আবু কুবাইস পাহাড় চিৎকার করে বলতেছে, হে ইসমাঈল, আমি তোমার একটা আমানত আমার কাছে রাখছি, সেই আমানতটা হলো বেহেশতি একটা পাথর, যে পাথরটা হলো হযরত আসওয়াদ। এই হযরত আসওয়াদটা নিয়ে যাও। ওই হযরত আসওয়াদটা ছিল ওই সময় সাদা পাথর, টকটকে সাদা ছিল, কিন্তু ওই সময় ঋতুবর্তী মহিলারা রাত্রের অন্ধকারে গিয়ে ওই পাথরকে স্পর্শ করার কারণে ওই পাথরটা কালো হয়ে যায়। এখন আর সাদা নাই, এখন কালো পাথর। তো ইসমাঈল আলাইহিস সালাম ওই পাথর নিয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটা কাবার আঙ্গিনায় লাগাই দিলেন। ওই হযরত আসওয়াদ পাথর, যে হযরত আসওয়াদ পাথর চুমো খাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের গুনাহ ওই পাথর শোষণ করে নিয়ে যায়। আল্লাহ তাআলা কয়েকবার এই চুমা দেওয়ার তৌফিক দান করছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই পাথরকে চুমা দেওয়ার তৌফিক দান করেন। এরপরে মাকাম ইব্রাহিম, যেই পাথর, এই মাকাম ইব্রাহিম আমরা দেখছি নিদর্শন, এই আয়াতে বলছে ফিহি আয়াতিন বাইয়িনাতিন মাকাম ইব্রাহিম। এখানে নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন যেটা মাকাম ইব্রাহিম, আমরা দেখি এখানে ওই যে আছে হাতিমে বাবার ওই পাশে মাকাম ইব্রাহিম, দরজা সোজাসুজি, পায়ের ছাপ এখনো আছে। যারা উমরাতে গেছেন, হজে গেছেন, যারা দেখছেন, দুইটা পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে। এই কাবাঘর নির্মাণ করতে গিয়া উঁচা আকারে কাবাঘর বানাইছিলেন, উঁচা। তো করবেন কেমনে? ওই পাথরের মধ্যে দাঁড়াইছেন, পাথর লিফটের মতো কাজ করছে। সুবহানাল্লাহ। মাল নিছেন, আবার যেখানে যাবেন ওইখানে দাঁড়াইছেন, কাজ করছেন, আবার নামছেন, আবার উঠছেন। এখনো পর্যন্ত ওই পাথরটা আল্লাহ তাআলা তাকে এরকম নরম করে দিয়েছিলেন, পাওটা এটার মধ্যে ব্যাগের মধ্যে কাদার মধ্যে যখন পাও ঢেলে যায়, ওই পাথরের মধ্যে দুইটা পাও ঢেলে গেছে, যেন পড়ে না যায়, পাথর থেকে যেন পড়ে না যায়। আজও পর্যন্ত সেই নিদর্শন সেখানে আছে কিনা বলেন? কোরআন কি মিথ্যা বলতেছে? আবার আল্লাহ কি মিথ্যা বলেন? না। এই বেঈমানেরা, কাফেরেরা, তোমরা এই নিদর্শন গুলা কি এখনো দেখো না? 1400 সাল 1400
সেই নিদর্শনটা এখনো বাস্তব ওইখানে অবস্থান করছে, ঠিক ঠিক না? এই জন্য মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, জমজমের পানি পান করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, বিভিন্ন ভাবে দোয়া করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমজমের পানি পান করে, এই জমজমের পানি পান করে কেউ যদি নিয়ত করে, যে কোনো নিয়ত করে আর জমজমের পানি পান করে, আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করে নেন, সাথে সাথে দোয়া কবুল করে। জমজমের ইতিহাস তো আরো অনেক, এই জমজমের ইতিহাস অনেক বড় ইতিহাস। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা ছিল, হাজরা আলাইহিস সালামকে ওই মরুভূমির প্রান্তরে যখন রেখে আসছিলেন, ওইখান থেকেই তো জমজম আবির্ভাব। সাফা মারওয়া দৌড়াদৌড়ি হয়, ওই পানি নাই, খাবারের কোনো কিছু নাই, শিশু বাচ্চাকে কি খাওয়াবে, কি পান করাবে, আরে মুখে তো দুধ নাই। হাজরা আলাইহিস সালাম সন্তানের মুখের দিকে তাকান, সাফার মধ্যে দৌড় দেয়, মারওয়ার মধ্যে দৌড় দেয়, পানি পায় কিনা, কোথায় কোনো মানুষের আবাস আছে কিনা, কোন মানুষ এখানে বসবাস করে কিনা, পায় কিনা, পানি পায় কিনা, কোন খাবার পায় কিনা, জল কোনো কিছু পায় কিনা। এইভাবে সাতবার যখন চক্কর দিলেন, তখন একটা আওয়াজ আসছে, একটা আওয়াজ আসছে। আওয়াজ শুনতে পেয়ে হযরত হাজরা আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লিখছেন, হযরত হাজরা আলাইহিস সালাম বলতেছে, কে রে, আপনি পরিষ্কার করে আওয়াজ করেন, আমি তো বুঝতে পারতেছি না। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্যকারী থাকেন, তাহলে আমাকে ধরা দেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও হাজরা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়া দিয়েছেন, ওই দেখেন পানি বাইরে হইতেছে, যেটা হলো জমজমের পানি। আপনার কোনো চিন্তা নাই, আপনি এখান থেকে জমজমের পানি পান করেন, আপনার সন্তানকে পান করান। সুবহানাল্লাহ। সেখান থেকে যে জমজম, যেহেতু সময় নাই, সংক্ষেপে বলছি দোস্ত বুজুর্গ, ওই ঘর আজকে মক্কার জমিনে অবস্থিত। যে ঘরটা হলো সর্বপ্রথম ঘর, যে ঘরের হজ, যে ঘরের উমরা করার কারণে আল্লাহ তাআলা বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি লিল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য হজ আর উমরা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘরের হজ আর উমরা করার কারণে আল্লাহ তাআলা তার 2টা জিনিস দান করেন। একটা হলো তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, হজ আর উমরা করার কারণে একটা হলো ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব। কেউ যদি হজ করেন, উমরা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর হলো হজ আর উমরাকারীকে আল্লাহ তাআলা কখনো গরীব বানাবে না, ফকির বানাবে না। সুবহানাল্লাহ। হজ আর উমরা করবেন 7 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে। আমি আপনি মনে করতেছি এতগুলো টাকা চলে গেলে আমি গরীব হয়ে যাব, কিন্তু রাসূল বলেন, না, তুমি হজ আর উমরা করবা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর হলো মৃত্যুর আগ পর্যন্ত তুমি গরীব হইবা। সুবহানাল্লাহ। আমার আপনার ধারণার উল্টো, আপনি আমি তো মনে করি হজ আর উমরা করলে আমরা গরীব হয়ে যাব। আমার আল্লাহ বলেন, বান্দা, না, তোকে আমি গরীব বানাবো না। আল্লাহর ঘরের মর্যাদার, ইজ্জতের, সম্মানের কারণে আমি আল্লাহ তাআলা হাজিদেরকে কখনো ভিক্ষুক বানাবো না। তারা তো আমার ঘরের পাশে আইসা 2 হাতটা আমার দরবারে তুলছিল, ওই হাত আমি কোনো মানুষের কাছে আমি পৌঁছাইব না। সুবহানাল্লাহ। ভিক্ষুক বানাইব না, গরীব বানাইব না। অন্য হাদিসে রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ফালাম ইয়ারফুস ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কাল-ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বিশ্বনবী বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। ও বান্দা, আল্লাহর ঘরে হজ করো যদি তুমি ওই ঘরে যাওয়ার মতো তৌফিক হয়। রাসূল বলতেছেন, মান হাজ্জা লিল্লাহ, তুমি যদি আল্লাহর ঘরে হজ করতে পারো, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, ওই হজ করতে গিয়ে যদি কাউকে তুমি গালি না
ঘরের হজ করা ফরজ। আল্লাহর ঘরের হজ করা কি ফরজ? তুমি ওই ঘরের হজ করো। কেন হজ করবা? তোমার জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও আর ক্ষতি যদি দূর করাইতে চাও, তাহলে তুমি আমার ঘরের হজ করো। কেননা ফেরেশতারা বাইতুল্লাহ আমরকে ওসিলা বানায় আমার কাছে মাফ চায়। আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই ঘর তোমার জন্য বানাইলাম বান্দা। আমি তো জানি পৃথিবীতে তুমি আসলে তুমি গুনাহ করবা, গুনাহ ছাড়া তুমি থাকতে পারবা না, কারণ এই মেজাজ আমি আল্লাহ তোমাকে দান করেছি। ঠিক কি ঠিক না? আমরা চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করি কিনা? আরো জোরে বলেন। আমাদের জীবনের 24টা ঘন্টার মধ্যে অনেক সময় অজান্তে গুনাহ হয়ে যায়, আবার ইচ্ছা করেও গুনাহ করে ফেলি। বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, বান্দার এই গুনার কারণে তুই তো জাহান্নামে হয়ে যাবি রে বান্দা। আমি আল্লাহ চাই আমার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও বান্দা, তুই যদি আমার ঘরকে ওসিলা বানায়া আমার ঘরকে তওয়াব করে যদি আমার কাছে একবার তওবা করতে পারো রে বান্দা, আমি তোর জীবনের গুনাহ এমন ভাবে মাফ করব, শব্দবশত সন্তানের মতন আমি তোকে বানায়া দিব। তোর জীবনে আর কোনো গুনাহ থাকবে না। রাসূল বলেন, তোমার জীবনে আর কোনো ক্ষতি থাকবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা হজের ফরজ করছেন। যদি আমাদের সাধ্য থাকে, কিন্তু আমরা অনেক সময় এই বাইতুল্লাহ হজ করতে রাজি হই না। এত টেহা দিয়ে হজ করব, কিন্তু এই টেহা দিচ্ছেন কেনা? মালিককে দেন কে? আমার টেহা সম্পদ নেন কে? দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ, এই সম্পদ তো আল্লাহই দিয়েছেন। আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আমাকে তৌফিক দিলে আমি আল্লাহর হজ না করে যদি মারা যাই, রাসূল কি বলেন জানেন? রাসূল বলতেছেন, কেউ যদি হজ না করে মারা যায়, ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরো, সে নাসারা হয়ে মরো, তার দায়িত্ব আমার নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দুস্থ বুজুর্গ, আমরা যত বাহানাই করি না কেন, আমি যদি ইহুদি হয়ে মরি, আমি যদি নাসারা হয়ে মরি, আমার সুপারিশ যদি আমার রাসূল না করে, তাহলে তো আমার কোনো উপায় নেই। ঠিক কি ঠিক না? আর হজ করতে গিয়ে যদি কেউ জিয়ারত করে, রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি হজ করতে গিয়া আমার জিয়ারত লাভ করতে পারে, জিয়ারত করে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে যায়। ওই বান্দা আমার এই উম্মতের সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, এরা কি রাসূলের রওজা জিয়ারত করে কি করে না? কত ভাগ্যবান ওই ব্যক্তি, কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা হজ করতে পারে, কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা উমরা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।